হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো পাঙ্গাস মাছের তেল ঝাল। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এটা মাটির হাঁড়িতে করব, তাহলে একটা স্মোকি ফ্লেভারও আসবে, টেস্টটা আরও দ্বিগুণ হবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ, আর দুটো টমেটো, ধনেপাতা কুচি আর রসুন আমি 5-6টা কোয়া নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু আদা দেব না, এখানে জাস্ট রসুন একটু আমি ছোটো ছোটো করে চপ করে দিয়েছি। আর এখানে আমি দিলাম 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কাও 1 চামচ দিয়েছি। আর এখানে আমি গোটা জিরে একটু হাতে ঘষে আর ছড়িয়ে দিচ্ছি। একটা তোমাদের গোপন টিপস দিই, পাঙাশ মাছের কিন্তু আঁশটে একটা গন্ধ থাকে। সেই আঁশটে গন্ধ দূর করার জন্য তোমরা আধ ঘন্টার জন্য লেবু মাখিয়ে রাখতে পারো মাছের গায়ে, আর না হলে গরম জল দিয়ে ধুয়ে নিতে পারো, তাহলে আর কোনো আঁশটে গন্ধ থাকবে না। আমি এখানে আধ ঘন্টার জন্য লেবু মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য মাছের আর কোনো আঁশটে গন্ধ নেই। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, এই টিপসটা কাজে আসবে আশা করি। আর হ্যাঁ, আমি এখানে মাটির হাঁড়িতে করছি, মাটির হাঁড়িতে করলে স্বাদটা অনেক বেশি হবে, তাই জন্য তোমরা যে কোনো প্যানেই করতে পারো। আর আমি এখানে ফ্লেমটাও আমি অন করে দিয়েছি, মাটির হাঁড়িটা একটু গরম হতে টাইম লাগে, তাই আমি ফ্লেমটা আমি অন করেই করছি। আর এখানে আমি হাত ধুয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, 2 কাপের মতনই জল দিয়েছি। আমি খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা বা একটু হালকা গ্রেভি রাখবো, ব্যাস। আমি এখানে লিডটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ধনে পাতাটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, ওটা তাহলে মাছের সাথে একটা আলাদা একটা ফ্লেভার আসবে। আর যেহেতু এটা মাটির হাঁড়ি, তাই আমি এটা কিন্তু অবশ্যই আমাকে নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। আমি এইভাবে 2-4 বার নাড়িয়ে দিয়েছি, না হলে হাঁড়ির নিচে লেগে যেতে পারে মাছটা, তাই জন্য মাঝে মাঝে আমরা নাড়িয়ে দেবো। আর এখানে আমি আরও ফ্লেভারের জন্য 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে আমি লিডটা দিয়ে নেবো, দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এখনও দেখো মাছটা ফুটে যাচ্ছে অলরেডি। আর এই আমি লিডটা খুললাম, জাস্ট আমার পারফেক্টলি রেডি। দেখো যত সুন্দর দেখতে হয়েছে ঠিক তত সুন্দরই খেতে হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো, করে আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লেগেছে। প্রত্যেকবারের মতো এবারে বলবো, তোমাদের ভালো লাগে আমার স্যাটিসফ্যাকশান, আর আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এবার হলো সার্ভিংয়ের পালা। দেখো আমি এখানে রাইস নিয়েছি, আর এই যে পিসগুলো আমি এখানে 2টো পিস দেবো। আর আমরা সবাই জানি পাঙাশ মাছ মানে তেলে ভরা, আর আমি এখানে দেখো 2টো পেটি পিস নিয়েছি। অসাধারণ রান্না, যত সুন্দর দেখতে ঠিক তত সুন্দর খেতে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পিসটা দেখো, জাস্ট তেলে ভরা। চলো তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর রামাদান তো এসেই গেল, তোমাদের সবাইকে রামাদান মোবারক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আরও ইউনিক ইউনিক ভিডিও আসতে চলেছে। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।